মূল্যস্ফীতি সেপ্টেম্বরের মধ্যে ৭% নেমে আসবে, এমনটাই আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনতে বাজেটে যে লক্ষ্য ধরা হয়েছে তাও পূরণ করা সম্ভব। এদিকে এনবিআর-এর দাবি, ফ্ল্যাট কিনতে কালো টাকা সাদা নয়, সুযোগ রাখা হয়েছে অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দায়িত্ব নেয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুরুতে এতে সফলতা না এলেও নীতি সুধার বৃদ্ধিসহ নানা উদ্যোগে রমজানে সুফল পায় সাধারণ মানুষ। মূল্যস্ফীতি নেমে আসে এক অঙ্কে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর আবারও আশার কথা শোনালেন। বলেন, এখন মূল্যস্ফীতি কমতে শুরু করায় সেপ্টেম্বরের মধ্যে 7% নেমে আসবে, তখন কমানো হবে সুদহার। আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। জ্বালানি বিভাগ থেকে জ্বালানির মূল্য কমিয়ে এটাকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করতেছি, এবং কি বলে যে সড়ক বিভাগ থেকে আমরা এই যে রাস্তায় যে সব চাঁদাবাজি এগুলোকে এবং পুলিশের সহায়তায় এগুলোকে কমিয়ে আমরা বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এনবিআর চেয়ারম্যান। বলেন, জমি বা ফ্ল্যাটে অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলেও কালো টাকা বৈধ করার বিধান রাখা হয়নি। গত বছর 15% ট্যাক্স দিয়ে কালো টাকা ছিল, এটা স্যার গত অগাস্টেই আপনি আসার পরেই সাথে সাথে এটা আমরা বাতিল করে দিয়েছি। এর বাইরে স্যার আরেকটা কালো টাকার প্রবিধান ছিল স্যার, সেটাও 30শে জুনে এক্সপায়ার করেছে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরানো এবং পাচারকারীদের ধরতে সরকার তৎপর রয়েছে বলেও আবারও দাবি করেন অর্থ উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।